আপনারা যে জাহের থানের সম্পত্তি, গরম থানের সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি, গির্জার সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়ে যাচ্ছে। তাই বন্ধু জাগ্রত হতে হবে। শুধু মসজিদের জায়গা বাঁচানোর লড়াই নয়, মন্দিরের জায়গা আমাদের বাঁচাতে লড়াই করতে আসতে হবে, ঈদগার জায়গা বাঁচাতে লড়াই করতে আসতে হবে। দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে সেগুলো উদ্ধারের লড়াই আমাদেরকে করতে হবে। জাহের থানের সম্পত্তি, গরম থানের সম্পত্তি, গির্জার সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি যেগুলো লুট হয়ে গিয়েছে, আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সম্পত্তি উদ্ধার করে গির্জার সম্পত্তি গির্জাকে বুঝিয়ে দেব, আপনার গরম থান জাহের থানের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেব। দেবদেবীর নামে যে সম্পত্তি আছে সেইগুলো উদ্ধার করে তাদের সেনায়তের হাতে তুলে দেব। ওয়াকাফ যে সম্পত্তি আছে সেগুলোকে উদ্ধার করে মোতাওয়াল্লি ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেব। বসিরহাট উত্তরের মানুষ কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই, প্রশ্ন করা দরকার 2012 সাল থেকে 2024 সাল পশ্চিম বাংলায় কেন 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হলো? এই জবাবটা মমতা ব্যানার্জিকে দিতে হবে, এই জবাবটা অভিষেক ব্যানার্জির পিসিকে দিতে হবে। কারণ এই যে 25,000 স্কুল বন্ধ হয়েছে, আপনাদের জেনে রাখা দরকার ওই স্কুলগুলোতে কোন নেতার ছেলেরা পড়ে না, কোন বড় নেতার ছেলেরা পড়ে না। ওই স্কুলগুলোতে আপনার আমার বাড়ির ছেলেরা পড়ে, যারা দিন আনে দিন খায়, যারা ডেলিভারির কাজ করে, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা চাষবাস করে, যারা আপনার ঠেলা নিয়ে ব্যবসা বাণিজ্য ছোট ছোট দোকান লাগায়, তাদের ছেলেরা পড়াশোনা করে। 2026 নির্বাচন আসছে, মমতা ব্যানার্জিকে এই মাদ্রাসা মসজিদ ঈদগাহ নিয়ে যখন আন্দোলনের কথা বলেছিলাম তখন দিল্লি যাওয়ার নিদান দিয়েছে। 2026 আসছে, আমরা কোথায় যাওয়ার নিদান দেব? আমরা কোথায় যাওয়ার নিদান দেব? এই দূরে যারা আছেন কোথায় যাওয়ার আইন হয়েছে, যদি রেজুলেশন পাস করায়, সেই রেজুলেশন গেলে সুপ্রিম কোর্টে গেলে এই আইনটা ধাক্কা খেতে কি পারে। আর ধাক্কা খেলে কার অসুবিধা হবে? কার হবে? এটা জোরে বলুন না। বিজেপির হবে। বিজেপির অসুবিধা হোক মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইবে না। তাই আপনাদের বলবো, আপনাদের সাথে যারা বেঈমানি করলো, বিচারিতা করেছে, এর জবাব দিতে হবে কি হবে না? এটা আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। 2026 হাতটা তুলে রাখুন। নিদান দেব, দিল্লিতে যাওয়ার নিদান দেব না। এখানে আপনি ভিড় করে আছেন কি জন্য? মুসাফরে চলে আসো, তুমি উপরে আসো, ওখানে ভিড় করে আছো কেন? কেন এইখানটা বলেছিলাম পুরো ফ্রি জোন রাখার জন্য। আমরা যখন মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য ভাবছিলাম, মমতা ব্যানার্জি তখন আমাদের কি বলছে? দিল্লি গিয়ে আন্দোলন করো। কত বড় মিথ্যুক বলুন তো এই দল। এরা আপনাকে আমাকে বলছে এটা দিল্লি থেকে পাস হয়েছে, দিল্লি গিয়ে আন্দোলন করো। এসআইআর যে হবে আমাদের রাজ্যটা কোথা থেকে বলা হয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছেন তার সদর দপ্তর কোথায়? দিল্লিতে। তাহলে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে তৃণমূলের কোথায় যাওয়া দরকার ছিল? বলো, তা করেনি, এরা এখানেই করছে। কিন্তু আপনার মসজিদের বাঁচানোর আন্দোলন আপনি করতে গেলে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। তবে এই তৃণমূলের আমলে শুধু মসজিদের জায়গা সুরক্ষিত নয়, একটু খোঁজ নিয়ে দেখুন আমার হিন্দু সমাজের ভাইদেরকে, বাপেদেরকে, মায়েদেরকে। এই তৃণমূলের আমলে দেবদেবীর নামে যে উৎসর্গকৃত যে সম্পত্তি আছে এই তৃণমূল লুট করে খাচ্ছে। ঠিক যে ধরনের ফিরহাদ হাকিম সাহেব ওয়াকাফ সম্পত্তি চোর, মন্ত্রীর নাম কি গো? জোরে বলো। ওয়াকাফ অভিযোগ আছে, খোঁজ নিয়ে দেখবেন দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেটাও এই তৃণমূলের আমলে লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা। খোঁজ নিয়ে দেখুন না। শুধু মসজিদের জায়গার জন্য লড়াই করবেন কি গো? হ্যাঁ, প্রত্যেকটা ধর্মস্থানের সম্পত্তি উদ্ধারের লড়াই আমরা একসাথে করবো তো নাকি? আমাদের মধ্যে ভাগ করার চেষ্টা করছে, আমরা ওরা করার চেষ্টা করছে। এখানে একটা স্কুলের নাম লেখা আছে দেখুন, কেন্দুয়া এফপি স্কুল। আমাদের মধ্যে আমরা ওরা করে কি হচ্ছে জানেন? একটু কালকে খোঁজ নিয়ে নেবেন। আগামীকাল শুক্রবার একটু স্কুল খোলা থাকবে। কবে স্কুল বন্ধ খোলা থাকে সেটাই এখন দুষ্কর। সবসময় স্কুল বন্ধ, এটা ভালো করছে না।
আপনার আমার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে, এটা মাথায় রাখবে। কিন্তু প্রাইভেট স্কুলে নেতাদের ছেলেরা পড়ে, আপনার ছেলেরা প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সমর্থ নয়। আপনার বাচ্চাটা স্কুলে যায়, সেই স্কুলটা বন্ধ রাখছে। যাক, হিন্দু মুসলমানের মধ্যে আপনাকে আমাকে লড়িয়ে দিতে চাইছে, আপনার আমার ইস্যু হিন্দু মুসলমান করতে চাইছে, কিন্তু আপনার আমার আওয়াজ তোলা দরকার ছিল। এই স্কুলে কেন টিচার নাই? আগামীকাল গিয়ে দেখবেন স্কুলে যত রেজিস্ট্রার আছে খুলে দেখবেন, যত ছাত্র আছে তার অনুপাতে আপনি শিক্ষক পাবেন না। কিন্তু এখানে কেন্দ্রের মানুষ, কে হিন্দু চৈত্য অঞ্চলের মানুষ